সো এই রইল আমার ডিলিশিয়াস ক্রিসমাস কেক। খেতে তো অসাম হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল দেখতে পাচ্ছ, এবং কাটিংয়ে পরও দেখতে একদম প্রফেশনাল কেক লাগছে। আচ্ছা, এই কেকটা বানানোর জন্য ফার্স্ট অফ অল আমি যেটা করলাম, একটা পেপারকে ফোল্ড করে, অ্যাকচুয়ালি যে বেকিং ট্রেটাতে এটাকে বসাবো সেটার জন্য একটা প্রিপারেশন করলাম। একটা নর্মাল পেপারকে ফোল্ড করে একটা আমার কারুকার্যতা দেখিয়ে আমি ওটাকে কাট করে নিয়ে সুন্দর করে ওই যে কেকের যে বোলটা আছে ওটার মধ্যে আমি ওটাকে সেট করে নিলাম। প্রথম কাজ হলো আমার এটাই, কারণ ওটা ছাড়া মানে বাটার পেপার আমার কাছে যেহেতু ছিল না, সেহেতু এই ব্যবস্থাটা আমাকে করতে হলো। এরপরে একটা বোলের মধ্যে আমি নিলাম হচ্ছে গিয়ে 250 গ্রাম বাটার। এই বাটারটা একদম সফট বাটার আর কি, আর একটু সফট হলে ভালো হতো, বাট সফট হয়ে গেছিলো আস্তে আস্তে। এই বাটারটাকে আমি বিট করতে থাকলাম একটা বিটারের সাহায্যে, মানে হ্যান্ড উইস্কারের সাহায্যে। তো বিটিংটা খুব ইম্পর্টেন্ট এই কেক মেকিং প্রসেসে। তো তোমরা দেখো আমি হয়তো স্পিড প্রসেসে করছি, কিন্তু অনেকক্ষণ ধরে বিটিং করেছি, মানে আমার হাতটা ব্যথা হয়ে গেছিলো। অনেকক্ষণ বিট করার পরে আমি এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে গিয়ে ব্রাউন সুগার, এবং সেই ব্রাউন সুগারটাও কোয়ান্টিটিতে হচ্ছে 250 গ্রাম। তার মানে এখানে 250 গ্রাম বাটারের সঙ্গে আমি 250 গ্রাম ব্রাউন সুগার ইউজ করলাম। তোমরা নর্মাল সুগারও ইউজ করতে পারো, বাট ব্রাউন সুগারে ফ্রুট কেকের টেস্টটা বেশি বেটার আসে। আবার এটাকেও বিট করতে থাকলাম। বিশ্বাস করো, মানে এই বিটিংয়ের প্রসেসটা এত ইম্পর্ট্যান্ট যে তোমাদের কি বলবো, বাট করতে গিয়ে একদম সত্যি ভীষণ মানে অবস্থা খারাপ হয়ে যায়, কারণ হাতে খুব ব্যথা করে। আচ্ছা, ব্রাউন সুগার আর বাটার বিট করার পর আমি এর মধ্যে 5খানা ডিম ভেঙে দিলাম। তাহলে প্রত্যেক 50 গ্রামে আমার একটা করে ডিম, এটা আমার রেশিওটা হচ্ছে আর কি। এবং এই সব কটাকে আবার খুব ভালো করে বিট করে নিলাম আমি। তার মানে 50 গ্রাম বাটারে আর 50 গ্রাম সুগারে একটা ডিম, এটাই হচ্ছে রেশিও। তোমরা এটা ভালো করে বুঝে, রেশিওটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আমন্ড, ক্রাশড আমন্ড, মোটামুটি 30 গ্রাম মতো। সেটাকে ভালো করে ক্রাশ করে আমি ওটার মধ্যে, ওই যে মিক্সারটা আছে ওটার মধ্যে আমি মিলিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিলাম আর কি। তোমরা প্রসেসটা খুব মন দিয়ে দেখো, আর এইভাবে করো, কেকটা একদম খুব সুন্দর টার্ন আউট করবে। আচ্ছা, এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে জায়ফল, দারচিনি আর লবঙ্গর একটা গুঁড়ো। এই কটা জিনিসকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, যদিও জায়ফলটা আমি হাফ দিয়েছিলাম। দিয়ে ওটাকেও আমি ছেঁকে মিক্স করলাম যাতে কোনো দানা না পড়ে এই ব্যাটারটার মধ্যে। আবারও সুন্দর করে বিট করলাম, দেখো কতটা ফ্লাফি হয়েছে এন্টায়ার পোর্শনটা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে অরেঞ্জ জেস্ট। অরেঞ্জ জেস্ট বলতে কি, এই যে কমলা লেবুটা আছে না, এটাকে আমি একটুখানি এর খোসাটাকে ক্রাশ করে নিয়ে ওই খোসাটা আমি দিলাম এর মধ্যে, যাতে টেস্টটা এবং ফ্লেভারটা খুব ভালো আসে কেকে। আচ্ছা, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলাম যাতে, যেহেতু ডিম আছে না, ডিমের গন্ধটা কাটানোর জন্য আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিলাম, প্লাস ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে এতে করে। আচ্ছা, এন্টায়ার প্রসেসটা শেষ হওয়ার পর আমি আমার চলে এসছে। এরপরে ঠিক মেপে 250 গ্রাম ময়দা আমি এখানে নিলাম। তার মানে রেশিওটা হচ্ছে 250 গ্রাম ময়দাতে 250 গ্রাম বাটার আর 250 গ্রাম ব্রাউন সুগার। এই রেশিওটা কিন্তু তিনটে সেমই হবে। এবার এটাকে একটু চেলে নিলাম, আমার কাছে চালুনি ঠিকঠাক নেই বলে একটা দিয়ে চাললাম আর কি। আচ্ছা, এরপরে দেখো আমি এটাকে কিন্তু আর মানে ফেটে নিচ্ছি না, জাস্ট ফোল্ড করছি হালকা হাতে, ময়দাটার সঙ্গে ব্যাটারটাকে আমি ফোল্ড করছি। কারণ আমি এর মধ্যে সেই মানে কি বলবো, খুব বেশি হাওয়া ভরতে চাইছি না, তার জন্য আমি এটা, যেহেতু ক্রিসমাস কেক একটু টাইট ধরনের হয়, সেই জন্য আমি এটা কিন্তু ফোল্ড করছি। এই পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এইভাবেই করো। এটাকে আবার হুইস্কারের সাহায্যে ঘেঁটে দিও না, ঘেঁটে দিলে কিন্তু ক্রিসমাস কেকের যে একটা মানে শক্ত বাউন্ড, সেটা কিন্তু হবে না। তো প্রত্যেকটা কেকের নিজের নিজের একটা আলাদা প্রসেস আছে। আমিও যদি খুব একটা কেক বেকিংয়ে মাস্টার নই, তবু এত বছর ধরে করে এসে যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সব কটা সুন্দর করে ফোল্ড করলো, আমি কিন্তু এখানে ঘাঁটাঘাঁটি করিনি। এরপরে
আমি এখানে একটা মিক্সচার অ্যাড করলাম, যেটার মধ্যে আছে কিশমিশ, টুটি ফ্রুটি, খেজুর, আর একটা কি আছে মনে পড়ছে না এই মুহূর্তে আমার, বলে দিচ্ছি তোমাদের। মানে এটাকে মিক্স করে নিলাম আর কি। আচ্ছা, টুটি ফ্রুটি, কিশমিশ, আর খেজুর, আর চেরি, এই চারটে জিনিসকে আমি ম্যারিনেট করেছি রামের মধ্যে। এখানে ম্যারিনেটের প্রসেসটাও তোমাদের আমি একটু দেখিয়ে দিই, যদিও আগের ব্লগে আমি দেখিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি এরপরে অ্যাড করলাম ড্রাই ফ্রুটস, যেটা হচ্ছে আমন্ড, ক্রাশড আমন্ড, ক্রাশড কাজু, ক্রাশড ওয়ালনাট, আর ক্রাশড পিস্তা। এই সমস্ত কিছু ফোল্ড করে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার তোমরা যেটা আমাদের প্রসেসটা হচ্ছে রামে ভিজিয়ে রাখা যে প্রসেসটা, এটা একটু হালকা করে দেখে নাও। যদিও আগের ব্লগে তোমরা দেখেছো বলে এখানে বেশি কিছু দেখালাম না আমি। সব কটাকে দেখো 180 ml রামের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। এইবার আবার চলে আসছি প্রসেসে। এটাকে আমি সুন্দর করে ফোল্ড করলাম। দেখো ড্রাই ফ্রুটস এখানে না তোমরা ভরে ভরে দিও, যত ড্রাই ফ্রুটস ভরে ভরে দেবে কেকটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর একটা জিনিসও তোমাদের এখানে বলে দিই আমি যেটা ফিল করলাম, কেকটা না তৈরি করে 1-2 দিন পরে খাওয়াটাই বেটার, কারণ যেদিন তৈরি করে আমরা কাট করছি সেদিন অবধি ওপরের লেয়ারটা কিন্তু শক্ত হয়ে থাকে। তো সেটা না করে আমার মনে হয় তোমরা যদি ওটাকে অ্যাটলিস্ট 1 দিন রেস্টিং পিরিয়ড দাও, পরের দিন কেকটা একদম দোকানের মতো লাগবে খেতে। তো ওটা একটা ব্যাপার আছে আর কি। সঙ্গে সঙ্গে কেটে দিলে কি ওপরের পোর্শনটা শক্তই হয়ে থাকছে। আমি কেটে যেদিন প্রথম দিন খেয়েছিলাম সেদিন কিন্তু আপার লেয়ারটা খুব শক্ত হয়েছিল। আচ্ছা, এবার একটা ওই কেকের যে বোল হয় সেটাকে গ্রিস করে নিলাম বাটার দিয়ে। 2টো বোলে আমি করেছিলাম টোটাল। দিয়ে গ্রিস করে নিয়ে ওই পেপার ভরে নিয়ে এক এক করে এটাকে সেট করলাম। দেখো সেট করে আমি যেটা করব একটুখানি ওটাকে কি বলবো, দেখো যে প্রসেসটা, এটাকে আমি বুঝতে পারছি না কি বলা যায়, মানে এমনি হ্যাঁ এই প্রসেসটা বলছি আর কি। এটা করে নিলে কি হবে, কোনো ভেতরে যদি বাবল থাকে সেটা হবে না, কেকটা ভালো হবে। তো এইভাবে আমি 2টো বাটিকে সুন্দর করে সাজিয়ে নিলাম, সুন্দর করে কেকের ব্যাটারটা ভরে নিলাম, এবং ডেকোরেশনের জন্য 2টো কেকে আলাদা আলাদা ডেকোরেশন দিয়েছি, যেটা আমার খুব ভালো লাগে, বেস্ট পার্ট লাগে কেক বেকিংয়ের ডেকোরেশন। তো এটাতে আমি লম্বা লম্বা করে কিছু চেরি কাট করে দিয়ে দিলাম। তারপরে হোয়াইট কালারের ব্যাটারের ওপরে লাল লাল চেরিটা সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে বলো। আর কেক বেকিংটা দেখে তোমাদের কি জিভে জল আসছে সেটাও আমাকে অবশ্যই কমেন্টসে লিখে জানিও। আর এই যে আরেকটা গোল্ড যে কেকটা বেক করলাম, এটার মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটস ক্রাশড ওপর থেকে দিয়ে আমি একটা ওই স্প্যাচুলা করে একটু চেপে চেপে দিলাম, যাতে ওপরে উঠে না যায়, যাতে জিনিসটা বসে যায় ভালো করে। ডেকোরেশন তোমরা তোমাদের মতো করতে পারো। আর এরপরে এটাকে আমি বেক করতে বসাবো 150 ডিগ্রি সেন্টিগ্রেডে, প্রিহিট সেন্টিগ্রেডে। এটা কিন্তু ওটিজি 150 ডিগ্রি প্রিহিট ওভেনে আমি এটা দিলাম 1 ঘন্টার জন্য। তোমরা এটাকে মাইক্রোওয়েভও করতে পারো, সেক্ষেত্রে তোমাদের এটা করতে সময় লাগবে হচ্ছে 20 মিনিট। বাট আমার মনে হয় এই ধরনের কেক কিন্তু আমাদের ওটিজিতেই সব থেকে বেস্ট হয়। তো তোমরা এইভাবে করতে পারো। মানে সিরিয়াসলি বলছি, কেকটা খেতে এত ভালো হয়েছিল, এবং মানে 1 ঘন্টার মধ্যে সুন্দর বেক হয়ে গেছিলো। এই দেখো এটা হচ্ছে আফটার রেজাল্ট। দেখতে ডিলিশিয়াস হয়েছিল, খেতেও ডিলিশিয়াস হয়েছিল। ক্রিসমাস পেরিয়ে গেছে অনেক দিন, আমি ক্রিসমাসের অনেকটা পরেই কেকটা বেক করেছি, কারণ তোমরা জানো আমার বাড়িতে গেস্ট ছিল। আচ্ছা দেখছো কাটিং করতে গিয়ে এখানে কেমন অসুবিধা, এটাই যদি আমি 1 দিন রেখে তারপরে কাটটা করতাম তাহলে কিন্তু এই অসুবিধাটা হতো না। ওই জন্য ছুরি দিয়ে কেটে তোমাদের দেখিয়েও দিচ্ছি। কাটার 1 দিন পরে যখন আমরা কেকটা খেলাম, একদম ওপরের পোর্শনটা এত শক্ত হয়েছিল না, পুরো নরম হয়েছিল। তো এইগুলো এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি। ক্রিসমাস কেক যখনই বেক করছো, জানি যে করার সঙ্গে সঙ্গে মনে হয় যে হ্যাঁ কেটে খাই, কিন্তু আমার মনে হয় যে বা হয়তো অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টার একটা গ্যাপ দিয়ে তারপর করো, আমার মনে হয় অনেক বেটার হবে। তো দ্যাটস ইট ফর টুডে। আশা করি তোমাদের এই কেক রেসিপিটা ভালো লেগেছে।